বাই দ্য ওয়ে আমি একা একা গাড়ি নিয়ে ঘুরতেছিলাম, তো হঠাৎ করে সামুসান কল দিয়ে বললো যে ব্রাদার একটু বাসায় আসো, দুজন একসাথে খাওয়া দাওয়া করি। তো বাসায় গিয়ে একসাথে রুটি আর গোশত দিয়ে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করার পর সামুসানকে বললাম চলেন ব্রাদার একটু ঘুরে আসি, জাপানের শরৎকালটা একটু এক্সপ্লোর করে আসি। তো আমরা সায়েন্স মেমোরিয়াল পার্কে যাইতেছিলাম, অ্যাবাউট 60 কিলোমিটার ফার। তো যেহেতু আমার জাপানে ড্রাইভিং এর 1 বছর হয় নাই এখনো, তো এই স্টিকারটা লাগাতে হবে। এটা হচ্ছে সশিনসা মার্ক, নবীন চালকদের জন্য এটা লাগাতে হয় আর কি। তো এটা সামনে আর পিছনে লাগিয়ে দেন এবার যাওয়ার পালা। কিছু খাওয়ানো লাগবে না 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 এখন না পরে না, তুমি যেখানে যাইতে যাচ্ছ সেখানে চলে যাও। ওয়ান নিয়ে আসলে রাস্তা অনেক ক্লিয়ার, অনেক সুন্দর দেখায়। এই যে আমি চাইছিলাম ওইদিকে আসেন, আপনি এদিকে আনছেন, ভালো হয়েছে। তো অনেক ভালো লাগতেছিল যাইতে ড্রাইভ করে। ইনফ্যাক্ট জাপানকে আমার অনেক ভালো লাগে, জাপানের সবকিছু আমার অনেক ভালো লাগে। তো আমরা যাইতেছিলাম কখনো পাহাড়ি রাস্তা ধরে, কখনো ব্রিজের উপর দিয়ে, কখনো ধান ক্ষেতের মাঝখান দিয়ে। তো এইভাবে যেতে যেতে অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত সায়েন্স এক্সপো মেমোরিয়াল পার্কে শরৎ দেখতে। তো আমরা গাড়ি পার্কিং করে দেন পার্কের ভিতরে ঢুকেই দেখি সব পাতা ঝরে গেছে, অল্প অবশিষ্ট কিছু বাকি, কি আর করার। まだこの世界は僕を飼いならしてたいみたいだ望み通りだろう美しくもがくよ互いの砂時計眺めながらキスをしようよさよなら